হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ নবী বলেন যে আমি শবে মিরাজের টাইমে আমি একটা জামাতের ওই রকম কতগুলো মানুষ দল বাঁধিয়াছে ওই জায়গা দিয়ে আমি যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় দেখলাম তো কতগুলো মানুষের ঠোঁট জাহান্নামে আগুনের কাশি দ্বারা তাদের ঠোঁট কাটা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পরে যখন আল্লাহ নবী দৃশ্য দেখলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, এই সমস্ত মানুষগুলো কারা? এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে কি এমন পাপ করছে তার জন্য যে জাহান্নামের আগুনের কাশির দ্বারায় তাদের ঠোঁটগুলো কাটা হইতেছে। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহারা অন্য মানুষকে সৎ কাজের আদেশ দিত যে তোমরা দুনিয়ার মধ্যে সৎ কাজ করো, ভালো কাম করো, কিন্তু নিজেরা কোনোদিন সে জিনিসটা আমল করে নাই। মানুষকে নসিহত করছে কিন্তু নিজে নসিহত অনুযায়ী আমল করে নাই। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মানুষগুলোর এই রকমের শাস্তি কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর এইভাবে শাস্তি হইতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাস্তির থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক।